ভুয়ো ভোটার ভুয়ো ভোটার ভুয়ো ভোটার বলে নেতাজি ইন্ডোর থেকে চিৎকার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সাল থেকে 2025 সাল এ রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেত্রী রত্না বিশ্বাস প্রকাশ্য মঞ্চ থেকে বলেন যে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের ভোটার লিস্টে নাম তোলার কাজটা তৃণমূল কংগ্রেস করবে। কিন্তু দায় চাপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কার ঘাড়ে? বিজেপির ঘাড়ে। কেন চাপাচ্ছেন দেখুন। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। বাংলায় ভোটার তালিকায় ব্যাপক কারচুপি, অনুপ্রবেশকারী থেকে জঙ্গিদের নামও উঠে গিয়েছে ভোটার তালিকায়। আর এসবের কিছুই নাকি জানতো না এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় কারচুপির দায়ও কেন্দ্রের বিজেপি সরকারের ঘাড়েই চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার এনআরসি নিয়ে ভোটারদের ভয়ও দেখালেন তৃণমূল নেত্রী। আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে, তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। অনুপ্রবেশকারীদের কিভাবে ভোটার তালিকায় নাম উঠল, কিভাবে ভারতীয় নাগরিকত্ব পাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা? চাকিদা নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। চাকিদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা হয়, চাকিদা এই কাজটা ভালো করে দেবে। দলীয় নেতা নেত্রীদের এই অবৈধ কার্যকলাপের কি কিছুই জানতেন না মুখ্যমন্ত্রী? সবকিছু জানার পরও শুধু চোখে ধুলো দিতে দায় ঠেলার খেলা মমতা। নেপথ্যে কি ভোটের অঙ্কে হারবার ভয়? এনআরসি চালু হলে অনুপ্রবেশে দাঁড়িয়ে পড়বে, সেই ভয়টাই কি পাচ্ছেন তৃণমূল নেত্রী? ভোটার লিস্টে কারচুপি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস, ছাপ্পা ভোট মারে তৃণমূল কংগ্রেস। এখন সেই তৃণমূল কংগ্রেস অন্যের উপর দোষ দিচ্ছে যে বিজেপি নাকি ইয়ে করে, অর্থাৎ ফেক ভোটিং করায়। এই অপরাধের দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। কবে থেকে আমরা বলছি, গত 5-7-10 বছর ধরে তালিকা দিয়ে দিয়ে বলছি, প্রতিটি বুথে কম বেশি 30, 40, 50 জন মৃত মানুষের নাম। কেন? 26-এর দেয়াল লেখনটা কি এখন থেকেই পড়ে ফেলেছেন মমতা? তাই এখন থেকেই এনআরসি নিয়ে মগজ ধোলাইয়ের কাজ শুরু করে দিলেন তৃণমূল নেত্রী। অনুপ্রবেশ বন্ধ হলে বাংলায় ক্ষমতা ধরে রাখাটা সমস্যার হবে তৃণমূলের, সেটা বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি। রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে বাংলার ছবিটা কি, গ্রাউন্ড জিরোর ছবি দেখার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 4 প্রতিনিধি। এই মুহূর্তে 3 প্রতিনিধি সরাসরি রয়েছেন। পলাশ আমার সঙ্গে রয়েছেন, বরুণ আমার সঙ্গে রয়েছেন, টিটপ সঙ্গে সরাসরি আমি নজর রাখার চেষ্টা করব পলাশের কাছে, নদিয়ার দিকে। পলাশ, তুমি প্রথম 2021 সালে আমার মনে রয়েছে আমাদের রিপাবলিক বাংলা যখন এই বাংলায় প্রথম লঞ্চ করলো, তুমি তুলে ধরেছিলে কিভাবে টাকার বিনিময়ে ওপার থেকে অনায়াসে চলে আসা যাচ্ছে এপার বাংলায় এবং এসে ভোটার কার্ড, আধার কার্ড হাতে হাতে গরম গরম পেয়ে যাচ্ছে। কি ছবি উঠে আসছে পলাশ? একদমই সত্য। তুমি দেখো, আমি যে জায়গাটায় থাকি সেটা হচ্ছে নদিয়া, অর্থাৎ কিনা ভারত বাংলাদেশের একদম শেষ প্রান্ত। তার ওই পারে কখনো কুষ্টিয়া বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা রয়েছে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এইখান দিয়ে, এই বর্ডারগুলো দিয়ে বিএসএফ এর নজর এড়িয়ে পুলিশ এবং স্থানীয় নেতাদের সহযোগিতায় কিন্তু দেখা গেছে একাধিক অনুপ্রবেশকারীকে ঢুকতে। যেমনটা আমি গতকাল একটা ইয়ে পাঠিয়েছিলাম যে গতকালকে আমরা দেখেছি নদিয়ার ভীমপুর, সেখানে এক তৃণমূল নেতা, সেই নেতা এবং তার 3 ছেলে, কিন্তু কাগজ কলমে নাম এসছে 4 ছেলের। একটা ছেলে ভুতুরে, তার কোনো অ্যাড্রেস নেই, তাকে কেউ চেনে না, পৃথিবীতে সে জন্মাই নেই। এই নিয়েই বিজেপিরা কি বলছে আমি একবার সরাসরি প্রশ্ন করব। ভুতুরে ভোটার গোটা রাজ্য জুড়ে কি বলবেন? গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর থেকে হুঙ্কার। এই হুঙ্কারটা ওনার আস্ফালন মাত্র। তার কারণ হচ্ছে উনি যে সমস্ত কথাগুলো বলেছেন, উনি পরিকল্পনা মাফিক ওনার দলের ক্যাডার, এমএলএ এমপি থেকে শুরু করে সবাই একটাই কাজ করছে যে ভুয়ো ভোটার ঢুকিয়ে, অনুপ্রবেশকারী ঢুকিয়ে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে উনি বাংলায় ক্ষমতা ধরে রাখতে চান। এই কারণে কি এনআরসিতে এত বাধা? এনআরসিতে ওনার তো গাত্র দেওয়া হয়েছে, তার কারণ ইন্ডিজোটের পিন্ডি সারা ভারতবর্ষে যারা ইন্ডিজোট বলে কিছু নেই ভেঙে গিয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় দিশাহারা হয়ে গিয়েছে যে আজকে পশ্চিমবাংলায় 2026 সালে বিজেপি যেভাবে হোক ক্ষমতায় আসতে চলেছে জনগণের সমর্থনে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়
যে বলছে যে আমাকে বিজেপি ডাকছে, ওনার মতন একটা চোর লম্পট তোলাবাজকে বিজেপি কোনোদিন জায়গা দেবে না। তার কারণ অভিষেক ব্যানার্জি এটা বুঝতে পেরে গিয়েছে যে ওর জনমকুণ্ডলী অমিত শাহর অফিসে কিন্তু ধরা পড়ে গিয়েছে এবং ও জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আর পশ্চিমবঙ্গে এই যারা সিন্ডিকেট চালাচ্ছে, অনুপ্রবেশকারী চালাচ্ছে, তারাও জানে আগামী দিনে তারা সবাই জেলের ঘানি কাটবে। এটাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। আর পশ্চিমবঙ্গের জনগণ স্থির করে ফেলেছে, মনস্থির করে ফেলেছে যে পশ্চিমবাংলায় বিজেপিকে আনবে। তার কারণ বাটেঙ্গে তো কাটেঙ্গে এই মন্ত্র সারা ভারতবর্ষে হিট হয়েছে, হরিয়ানায় হিট হয়েছে, মহারাষ্ট্রে হিট হয়েছে। 27 বছর পরে আমরা দিল্লি পেয়েছি এবং পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে শুধু সময়ের অপেক্ষা। আপনারা মিলিয়ে নেবেন, তৃণমূলের একটা কথাও বিশ্বাস করবেন না, ভাওতাবাজি। কারণ তৃণমূল মানুষকে বোঝাতে এখন ব্যর্থ হয়ে গেছে, মানুষ তৃণমূলকে বিশ্বাস করে না। যারা তৃণমূল করে তারা সব চোর লম্পট, যারা বিড়ি খেত সিগারেট খাচ্ছে আর কাজতলা গাড়ি তুলে ঘুরে বেড়াচ্ছে। মানুষের সঙ্গে এদের কোনো রিলেশন নেই, সরকারি পয়সা চুরি করে। আমরা বুঝতে পারলাম। টিটবের কাছে আমি যাওয়ার চেষ্টা করবো। টিটব, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, পেট্রাপোল সীমান্ত থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ সীমান্ত রয়েছে। টিটব, দেখো, তুমি যে কথাটা একটু আগে বলেছিলে যে তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস, সেই রত্না বিশ্বাসের এলাকাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তে হাবড়া দাঁড়িয়ে রয়েছি। যে রত্না বিশ্বাসের মুখে বলতে শোনা গিয়েছিলেন যে জাকিরদা সেই ভোটার লিস্টের কাজটা ভালো জানেন। কে জাকিরদা, কে রত্না বিশ্বাস? তোমাকে একটু তথ্য দিয়ে রাখি আমাদের দর্শকদের সুবিধার জন্য। এই রত্না বিশ্বাস এবং জাকিরদা অর্থাৎ এই দুজনেই কিন্তু হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রাক্তন সভাপতি। আর তাদের মুখে এই কথা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দোষারোপ চাপাচ্ছেন বিজেপির উপর। আমার সঙ্গে যারা এখানকার হাবড়ার বাসিন্দা রয়েছেন, সরাসরি তাদের কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোটার ভর্তি বিজেপির উপর দায় চাপাচ্ছেন, কি বলবেন আপনারা? না, বিজেপির দায় চাপালে এটা তো ভুল বলছেন উনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথাবার্তা বলছে, আগামী দিন সন্ত্রাস করে ওরা ভোট নেওয়ার কথা বলছে। বিজেপিকে যদি সন্ত্রাস না করে তাহলে মমতা কোনোদিন জিততে পারবে না। বিজেপি এক কথায় ওয়েস্ট বেঙ্গলে শাসনে চলে আসবে এবং কোনো সিটে ওরা পাবে না। কি বলবেন আপনারা, কি বলবেন? দেখুন, ভূতের মুখে রাম নাম, এটা হচ্ছে প্রথম কথা। মমতা ব্যানার্জি বলছে যে ভোটার লিস্টের কথা বলছে। আজকে এই মমতা ব্যানার্জি কিন্তু ডেপুটি স্পিকারের মুখে কিন্তু কাগজ ছুড়েছিল, যে বলেছিল যে বাংলাদেশ থেকে সিপিএম কিন্তু লোক নিয়ে আসছে। আজকে সেই রোহিঙ্গাদের দিয়ে মমতা ব্যানার্জি ভোট করাচ্ছে। আজকে আপনি দেখুন যে জাকির যার কথা বলা হচ্ছে, রত্না বিশ্বাস যার কথা বলা হচ্ছে, তারা তো তৃণমূলের সম্পদ। তারা কি করছে? তারা যারা রোহিঙ্গা যারা আসছে এখানে, তাদেরকে এখানে সে বাংলাদেশি রোহিঙ্গাদের তাদের ভোটার কার্ড করে দিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।